শিরিক করা। সবাই বলেন এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করার সাথে সাথে মুমিনের ঈমান এবং আমল দুইটাই নষ্ট হয়ে যায়। মা বোনেরা কান লাগান, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। ক্বালা রাসূলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে বলুন আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? রাসূলুল্লাহ বললেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে অথচ তুমি তার সাথে শিরিক করতেছো। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবে না তার সাথে শিরকের গুনাহ, এছাড়া অন্য যে কোনো গুনাহ আমার আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সূরা মাইদার 72 নম্বর আয়াতে আবার আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে, আমি আল্লাহর জান্নাত চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। ওয়া মাওয়াহুন নার, তার শেষ ঠিকানা হবে জাহান্নামের প্রজ্বলিত আগুন। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। ঘোষণাকার তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না, মানে কেউ তাকে শাফায়াত করতে পারবে না। এই যে হুজুর ওয়াজ করলো না যে একটা কোরআনের হাফেজ, আমি যতটুকু পড়েছি হাদিসটা এরকম, মান করাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউই শামসি ফী বুয়ুতিদ দুনিয়া। যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন তার মা বাবার মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেবে। সুবহানাল্লাহ। দাউহু আহসানু মিন দাউই শামসি ফী বুয়ুতিদ দুনিয়া, ওই মুকুট থেকে এমন আলো বিস্তৃত হবে সূর্যের আলোকে পর্যন্ত মিলান করে দেবে। রাসূলুল্লাহ বলেন, লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আমিলা বিহাযা। ও আমার সাহাবীরা, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং আমল করেছে তার মা বাবাকে যদি এমন সম্মানের মুকুট পরানো হয়, যে ব্যক্তি কোরআন পড়লো এবং আমল করলো তার মর্যাদা আল্লাহ কত বেশি বাড়িয়ে দেবে তোমরা কি কল্পনা করতে পারছো? হ্যাঁ, ওয়াশফাআহু ফি আশরাতিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সে তার আহল পরিবার থেকে 10 জনকে শাফায়াত করে